নোয়াখালীর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নোমান মহিউদ্দিন খালাসের এ রায় দেন। আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতেই চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন সুবর্ণচরের বিএনপি নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের বহিষ্কার সহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। জানা গেছে, 2014 সালের ডিসেম্বরে লন্ডনে একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে 2015 সালে 28 ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে তার আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি পাবলিক প্রসিকিউটর দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে ছিলেন জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।